আসলে নুডলস তো আমরা অনেকভাবেই খেয়েছি, বাট এইভাবে কখনো খাইনি। তো আজকে আবার এইভাবে খাচ্ছি। কিভাবে রান্না করব আজকে সেটা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। আসলে আজকে নুডলসটা রান্না করার মেইনলি হচ্ছে প্রতিদিনই 2 দিন 1 দিন পর পরই নুডলস খেতে হয়, আর আমার মেয়েরা নুডলস ভীষণ পছন্দ করে। আসসালামু আলাইকুম, রান্নাঘর থেকে সবাইকে স্বাগতম। আশা করি আল্লাহর রহমতে আপনারা যে যেখানে আছেন খুবই ভালো আছেন। প্রথমত আজকে আমি মিস্টার নুডলস নিয়েছি 4 প্যাকেটের, ওটা আমি রান্না করব। তো এখানে কিন্তু অনেক ধরনের সবজি নিয়েছি, আপনি দেখতেই পাইতেছেন। এখানে আমি আলু নিয়েছি, ব্রোকলি নিয়েছি, আপনার পেঁয়াজের কলি, ডাল, আর হচ্ছে টমেটো নিয়েছি, পাকা টমেটো। এগুলো দিয়ে আমি আজকে নুডলসটা রান্না করব। আসলে অনেক মজা হবে এটা আমি জানি, কারণ এতগুলো এই জিনিস দিলে আসলে এমনিতেই মজা হয় যে কোনো জিনিস রান্না করলে। তো আমি নুডলসটা আমি এভাবে রান্না করব। তবে আর একটা জিনিস এখানে কিন্তু দেবো, সেটা হচ্ছে ডিম দেবো এখানে। তো আমি এখানে 2 প্যাকেট নুডলস নিয়েছি, আর হচ্ছে আমি চুলায় অবশ্য একটা প্যান বসিয়ে দিয়েছি আর পানি দিয়েছি পরিমাণ মতো। পানিটা যখন বলক এসে গেছে তখন আমি 2 প্যাকেট নুডলস এখানে দিয়ে দিয়েছি। তো এখন আমি ভালোভাবে একটু নেড়েচেড়ে নিব, কারণ 2 প্যাকেট নুডলস দিয়েছি, একটু সেদ্ধ হবে, বেশি একটা সময় নিব না, যাতে একটু হালকা সেদ্ধ হয়। বেশি সেদ্ধ করলে কাদা কাদা লাগবে, ওটা ভালো লাগবে না খেতে। তো আমি এখন এটা একটু হালকা সেদ্ধ করে নিব, এই জন্য ভালোভাবে একটু নেড়েচেড়ে দিচ্ছি আর কি। আমার সেদ্ধ কিন্তু অলরেডি হয়ে গেছে। এখন আমি একটা প্যানে আর একটা প্যানে তেল দিয়েছি পরিমাণ মতো, মানে যতটুকু প্রয়োজন আর কি। এখন সবজিটা সেদ্ধ হতে একটু সময় লাগবে, এই জন্য আমি সবজিটা এখানে অ্যাড করে দিচ্ছি। তবে হ্যাঁ, এখানে কিন্তু আমি পেঁয়াজ ইউজ করতেছি না, কারণ পেঁয়াজের কোয়ালিটি ইউজ করতেছি, এই জন্য পেঁয়াজ দেওয়ার প্রয়োজন নাই। আপনারা এভাবে একবার হলো ট্রাই করে দেখবেন, রান্নাটা কিন্তু ভীষণ মজা হয়েছে। আমি নিজে আশা করিনি এতটা ভালো হবে, তবে ভালো হবে এটা ভেবেছি, বাট এত ভালো হবে সেটা ভাবিনি। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি আলু কুচি, পেঁয়াজের কলি এবং আলুটা দিয়ে দিচ্ছি, কারণ একটু সিদ্ধ হতে সময় লাগে। তো যাই হোক, এই দুটো দিয়ে আমি একটু তেলে নাড়াচাড়া করে নিচ্ছি ভালোভাবে। এভাবে আমি কিছুক্ষণ নাড়াচাড়া করে এখন বাকি জিনিসগুলো এখানে আমি অ্যাড করে দিলাম। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি ব্রোকলি, অ্যাড করে দিয়েছি, এখন দিয়েছি পাকা টমেটো, আর ডালগুলো এখানে অ্যাড করে দিয়েছি। এখন আমি এগুলো সুন্দরভাবে আবারও নেড়েচেড়ে দিচ্ছি একটু ভালোভাবে, কারণ হচ্ছে এটা একটু সেদ্ধ হওয়ার প্রয়োজন। তো বেশি একটা সময় লাগেনি সেদ্ধ হইতে, খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে, কারণ এখানে আমি ঢাকনা দিয়ে দিয়েছি। তো 2 মিনিট কি 1.5 মিনিট সময় লেগেছে সেদ্ধ হইতে। প্রায় কিন্তু সেদ্ধ এটা হয়ে গেছে অলরেডি। তো এখন আমি এখানে একটু মশলা অ্যাড করে দিচ্ছি, এটা হচ্ছে নুডলসের মশলা। এই নুডলসগুলো খেলে কি হয়, নুডলসের মধ্যে মশলা কিন্তু মানে অনেক পরিমাণে বেশি থাকে। অনেক জিনিস আছে দেখবেন মশলা খুব কম থাকে তার মধ্যে, তবে মশলাটার মধ্যে একটু ঘ্রাণ ছিল, অসাধারণ অসাধারণ, যা বলে বোঝাতে পারবো না। এই মশলাটা আমার মনে হচ্ছে একদম নিউ কোনো মশলা হবে, সেটা এরকম লাগতেছে আর কি। কারণ অনেকই তো নুডলস খেয়েছি এভাবে মশলা পাইনি, তো মশলাটার মধ্যে আমার মনে হইতেছে অনেক মানে ধাজালো একটা ঘ্রাণ পাচ্ছিলাম আর কি। তো যাই হোক, এটা আমি এখন এখানে আমি 2টো ডিম দিয়ে দিয়েছি, একটা হচ্ছে হাঁসের, একটা মুরগির ডিম। আর এটা দুটোটাই হচ্ছে দেশি হাঁসের ডিম, আর একটা দেশি মুরগির ডিম, কারণ আমার বাবা হাঁস মুরগি পালে, তো সেখান থেকে আর কি আমাকে ডিম পাঠাইছে। তো সেই ডিম আমি আসলে নুডলসে দিয়ে রান্না করতেছিলাম। তো যাই হোক, এখন ডিম দুটো দিয়ে আমি আবারও একটু মশলা অ্যাড করে দিয়েছি, আর দিয়ে আবারও ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি। আসলে বাচ্চাদের নুডলস খাওয়া হলো, সবজি খাওয়া হলো। আমার মেয়েরা তো আপনার বেশি একটা সবজি পছন্দই করে না, খুবই কম, একদমই খেতে চায় না বললেই চলে। তো এভাবে যদি আমরা প্রায় কিছু জিনিসের সাথে দিই, তাহলে অবশ্যই ওরা খাবে মজা করে। তো যাই হোক, আমি এভাবে ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছি। এখন আমি এখানে অ্যাড করে দিচ্ছি সেই নুডলস, কারণ আমার সবজিটা একদম সেদ্ধ হয়ে গেছে কিন্তু। তো এখন নুডলসটা দিয়ে আবার যে বাকি মশলাটা আছে ওটা নুডলসের উপরে আমি সুন্দরভাবে দিয়ে দেবো। একটু ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে দিচ্ছি নুডলসের সাথে, যাতে ভালোভাবে মিশে যায়। এখানে যে সবজিগুলো আছে সুন্দরভাবে মিশে যায় যাতে, সেজন্য আমি এটা সুন্দরভাবে মিশিয়ে দিচ্ছি। আর এই দেখতেই পাইতেছেন বাকি অনেক মশলা ছিল, অনেক, সেই মশলাগুলো উপরে আবার সুন্দর করে দিয়ে দিয়েছি। এখন আবারও ভালোভাবে নেড়েচেড়ে দেব। মশলাটা সোজা কথা একদম ঝাঁঝালো একটা মশলা, ঘ্রাণটা ছিল প্রচণ্ড, ঘ্রাণ ছিল, এরকম আমি নুডলসে দেখিনি এই মশলা। তবে এবারের মশলাটা একটু অন্যরকম।